আমার হাতে অনেকগুলো পিডিএফ দেখতে পাচ্ছেন। এই পিডিএফগুলো দিয়েছি লাস্ট 50তম বিসিএস এর আমাদের যে 4-in-1 ব্যাচ ছিল, ওই 4-in-1 ব্যাচের স্টুডেন্টদের জন্য কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে আপনারা দেখে নিতে পারেন। এই পিডিএফগুলো হাতে থাকার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে একটা টপিকের প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি একদম সাম্প্রতিক তথ্যটা আমি এখানে অ্যাডজাস্ট করি, কারণ এই পিডিএফগুলো আমি ক্লাসের আগেই দিই এবং যার কারণে এখানে সাম্প্রতিক তথ্যগুলো অ্যাডজাস্ট করা খুব সহজ হয়ে যায় আমার জন্য, এবং আমার স্টুডেন্টরা এটাতে বেশ ব্যালেন্স একটা প্রিপারেশন নিতে পারে। আমরা 4-in-1 ব্যাচে 4টা বিষয় পড়াই: বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এবং সুশাসন। সুশাসনের কয়টা প্রশ্ন এলো না এলো এটা নিয়ে আমরা কথা বলবো না আজকে, কারণ বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা এবং পিএসসি সুশাসনের প্রশ্ন বোঝা দুইটাই বেশ টাফ কোনো এক বাংলাদেশির জন্য, সো এটা আমি বাদ দিলাম। আমরা যেই বাকি 3টা পার্ট পড়িয়েছিলাম, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল, ওই 3টা পার্ট থেকে আমাদের এই শিটগুলো এবং আলোচনা থেকে তর্ক বাদ দিয়ে 30টার বেশি প্রশ্ন কমন এসেছে। আর যদি বিশেষ বিবেচনায় ধরি তাহলে আমাদের প্রায় 35-36টা প্রশ্ন এসেছে। এত কঠিন বিসিএস এর প্রশ্ন যদি আমরা 36-37টা প্রশ্ন একটা জোন থেকে পেয়ে যাই, তাহলে মনে হয় আমরা বেশ ভালো একটা গুছানো প্রিপারেশন নিতে পেরেছিলাম। এই প্রিপারেশনটা নিতে আমি আমার স্টুডেন্টদেরকে সাহায্য করেছি কোর্স মেটেরিয়ালস দিয়ে। আর আমি যখন কোনো সার্টেন টপিক পড়াই, ওই টপিকটা মনে রেখে পরীক্ষার নাম্বার তুলে আনার জন্য বেশ কিছু কৌশল অ্যাপ্লাই করি। এই কৌশলগুলো আমি 2টা মেথডে অ্যাপ্লাই করি। একটা হচ্ছে জিকে উইথ কমন সেন্স মেথড, আর একটা হচ্ছে প্রচলিত যে টেকনিক আছে সেই টেকনিকের পদ্ধতি। জিকে উইথ কমন সেন্সের মাধ্যমে পড়ে কীভাবে পরীক্ষার নাম্বারটা শতভাগ তুলে আনা যায়, এ ধরনের একটা টেকনিক দেখায়, যেটা এবার পরীক্ষায় প্রশ্ন আসছিল। প্রশ্নটি ছিল বাসেল কনভেনশন কি বিষয়ক। এই কোয়েশ্চেনটা আমাদের এই শীট থেকে প্রশ্ন এসেছে। আমাদের জলবায়ু বিষয়ক শীট থেকে আমরা 3 থেকে 4টা প্রশ্ন পেয়েছি। এর মধ্যে বাসেল কনভেনশন থেকে প্রশ্ন এসেছে। আমরা এটা কীভাবে পড়িয়েছি, বাসেল কনভেনশন হয়েছে 1992 সালে, আর বাসেল কনভেনশন ছিল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক। অন্যান্য টপিকগুলো যখন আমরা একত্র করে পড়াই, যেমন আমরা এখানে কিয়োটো প্রোটোকল পাবো, মন্ট্রিল প্রোটোকল পাবো, ভিয়েনা কনভেনশন পাবো, অনেকগুলো কনভেনশন যখন আমরা একত্রে পড়ি তখন কিছুটা লেজে গোবরে হয়ে যায়, উত্তর মনে থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমি সহজ করে দিই এভাবে যে বাসেল কনভেনশনটা মনে রাখবেন এরকম করে: বাসেল বলতে আমরা ব পাচ্ছি, 92 বলতে আমরা ব পাচ্ছি, এবং বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমরা ব পাচ্ছি। তাহলে বাসেল বলতে একটা ব সাউন্ড করছে, বাসেল 92 বর্জ্য ব্যবস্থাপনা। এভাবে করে পড়িয়েছিলাম। যারা ক্লাস করেছে তারা শতভাগ নাম্বার তুলে আনতে পেরেছে। আমাদের এই শিট এবং ক্লাসের আলোচনা থেকে যতগুলো প্রশ্ন এবারের পরীক্ষায় এসেছে সবগুলোর ছবি তুলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক করেছি, সেই লিঙ্কটা দেখে নেবেন। আশা করছি তখন আপনি অনুধাবন করতে পারবেন যে আমাদের এই নেক্সট 4-in-1 ব্যাচ আপনার জন্য কতটা ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা বিসিএস কিংবা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষার জন্য অনেক দিন ধরে জিকে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু গুছিয়ে উঠতে পারছেন না, কিংবা পড়ে গেলেও পরীক্ষার হলে গিয়ে কমন মিস্টেক্সের খড়গে পড়ছেন, আপনাদেরকে বলছি আমার আগামী 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জিকে 4-in-1 কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সে আমরা ক্লাস নিব 50টারও বেশি, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এবং নৈতিকতা, সুশাসন, সাথে সাম্প্রতিকও থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে পিডিএফ দিব। আমার ক্লাস লেকচার, রিলেটেড আলোচনা, পিডিএফ এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যু যখন আমি একত্র করে উপস্থাপন করব, তখন আপনাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ ব্যালেন্স হয়ে যাবে। আমার কোর্সটা চলবে 2 থেকে 2.5 মাস। এই 2 থেকে 2.5 মাস কোর্সের পরে ইনশাল্লাহ জিকে নিয়ে আপনার কোনো দিন চিন্তা থাকবে না। আপনারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।